আসসালামু আলাইকুম। ৫ উইকেটে ২৫০ রান নিয়ে প্রথম দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন ৪ উইকেট হারিয়ে আরও সংগ্রহ করেছে ২০০ রান। দ্বিতীয় দিন শুরুতেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন পেসার হাসান মাহমুদ। জোশুয়া ডি সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ২৫৩ রানে ৬ উইকেট হারানো ক্যারিবীয়রা নিজেদের সপ্তম উইকেট হারায় ৮ রানের ব্যবধানে। দলীয় ২৬১ রানে আলজারি জোসেফকে শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে অল আউট করার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে জাস্টিন গ্রেভস ও কেমার রোস। দুজনে মিলে ১৪০ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ৪০০ ঊর্ধ্ব রানের সংগ্রহ পেতে সাহায্য করে। ক্যারিবীয়দের দলীয় ৪০১ রানে ব্যক্তিগত ৪৭ রান করে হাসান মাহমুদের বলে সরাসরি বোল্ড হন ডানহাতি পেসার কেমার রোস। ফেরার আগে ৪৭ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন তিনি। কেমার রোসকে ফেরানো গেলেও ফেরানো যায়নি সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রেভসকে। ব্যক্তিগত ১১৫ রান করে অপরাজিত থাকেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৪০ রানের মধ্যেই হারিয়ে বসেছে টপ অর্ডারের দুই ব্যাটারকে। ব্যাট করতে নেমে দলীয় ২০ রানে ওপেনার জাকির হাসানকে হারায় বাংলাদেশ। পরের ওভারেই মাত্র ১ রানের ব্যবধানে আরেক ওপেনার জয় ফিরে যান প্যাভিলিয়নে। দিনের বাকি অংশের খেলায় আর কোনো বিপদ হতে দেয়নি বাংলাদেশের দুই ব্যাটার মমিনুল হক ও শাহাদাত হোসাইন দীপু। দুজনের ব্যাটে বাংলাদেশ দিন শেষ করেছে ২ উইকেট হারিয়ে ৪০ রানে। মমিনুল হক অপরাজিত আছেন ৭ রান করে, শাহাদাত হোসাইন দীপু অপরাজিত আছেন ১০ রানে। বাংলাদেশের পক্ষে প্রথম ইনিংসে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।